আমার সোনা পাখি, আমার রূপোর পাখি, আমার সোনা পাখি কই? কই আমার সোনা? আমার সোনা মা, আমার সোনা মা কই? আমার সোনা মাটা হাত খাচ্ছে নাকি? আমার সোনা মা, হ্যাঁ হাত খাও। তোমাকে দেখা যায়? তোমাকে দেখা যায় মা? তোমাকে দেখা যায়? এটা কি আমার মা? এটা কি আমার মা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। এখন সকাল 7টা। আমার ছেলেটা উঠে পড়ছে। ওর কালকে টিকা দেওয়া হয়েছিল, তো গায়ে একটু জ্বর আসছে। তো এখন একটু ওকে ওষুধ খাওয়াবো। আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। আসলে প্রচণ্ড গরমে রাত্রে কেউ ঘুমাইতে পারে না, তো একটু সকালে উঠতে দেরি হয়ে যায়। আমার বড় ছেলেটাও এখনও ঘুমাচ্ছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট আপুটার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাই। সাবস্ক্রাইব করে দিন সবাইকে। গুড মর্নিং। তো এখন ওকে একটু ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়ানোর পর আমি একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া এখনো ঘুমাচ্ছে, আমি উঠে পড়ছি, তাই না? আসসালামু আলাইকুম সবাই। সবাইকে সালাম দিয়ে দাও। সবাই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে কালকে আসার সময়, টিকা দিয়ে আসার সময় H+ কিনে নিয়ে আসছিলাম। কালকে 2বার খাওয়ানো হয়েছে। আর কালকে অবশ্য জ্বর আসেনি, কিন্তু আজকে জ্বর চলে আসছে। তো ডাক্তার বলছিল যে একদিন থাকবে জ্বর, এখন খাইয়ে দেব। আমার সোনা ওষুধ খাবে, আমার সোনা ওষুধ খাবে, আমার সোনা ওষুধ খাবে। সোনা পাখি, আমার সোনা পাখিকে সুস্থ করে দাও। আমার সোনা মা, আমার সোনা মাম্মা গো, আমার সোনা মাম্মা। আমাদের ওষুধ খাওয়া শেষ, আমরা এখন চা খাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ওষুধ খাওয়া শেষ, আমরা এখন চা খাবো। তো আমরা এখন চা খাবো। আমাদের চা তৈরি করাই আছে। এই যে বাবা, আমাদের চা তৈরি করা আছে, একটু গরম করে খেয়ে নিব। আর এই যে বাইরে সকাল সকাল অনেক রোদ উঠে বসছে বাইরে, এই প্রচণ্ড গরম। এই যে এখানে আমার বড় ছেলেটা ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো মশারি টশারি খোলা হয়নি, এখনো ঘুমাচ্ছে। এখনো সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি এখনো।
আজকে সকাল সকাল এত গরম, এত রোদ বাইরে, বাবা। তো আমরা এখন একটু চা খাবো। এই যে আমি চা গরম করে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি, চা মুড়ি খাবো। তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আশা করি। সারাদিন কি করি না করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু এই ছোট আপুর পাশে থেকে যেতে পারেন আপনারা। আপনাদের ভালোবাসা ছাড়া জীবনে কিছুই করা সম্ভব না। আমরা যারা নতুন তারা একজন যদি আরেকজনের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু কেউ ভালো কিছু করতে পারবে না। তো আমাদের উচিত একজন আরেকজনকে সাপোর্ট করা। তো সবাই এই ছোটো আপুটার পাশে থাকবেন আর আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, ওর একটু জ্বর আসছে। তো এখন চাটা খেয়ে নিব আর আপনারা আমার সাথেই থাকুন। চাটা খাওয়ার পরে যে আমার বড় ছেলেটা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ভাইকে একটু আদর করতেছে, পাউডার মাখছে। আসলে প্রচণ্ড গরম, তো দুই ভাইয়ের ভালোবাসা। মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। তারপর গোসল টোসল করানোর পর দুপুরবেলায় যে ওকে ভাত খাওয়াবো, ভাত নিয়ে বসছি। তো একা খাইতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমি যদি হাত দিয়ে না খাওয়াই দিই তাহলে ওর মনে হয় পেট ভরে নাই। তো এই জন্য আমি ওকে হাত দিয়ে খাওয়াই দিই। আর এখানে টক ডাল নিয়েছি আর ও খেলা করতেছে, এই চুড়ি দিয়ে পেন্সিল দিয়ে গোল করার চেষ্টা করতেছে, গোল করতেছে, ছবি আঁকার চেষ্টা করতেছে। আর আমি এখন ওকে খাওয়াবো আর আমার ছোট বাবাটা ঘুমায় পড়ছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু নাচ দেখাচ্ছে। আসলে মোবাইল দেখে দেখে এগুলো শিখছে, টেঙ্গে টেঙ্গে নাচতেছে। ও সারাক্ষণ এই নাচটা নাচে। তো নাচটা কেমন লাগছে বলবেন। তো নাচটা শেষে আমরা বিকেলে একটু ঘুরতে গেছিলাম। এই যে প্রচণ্ড গরম, গরমে আসলে সবসময় ঘরের ভিতরে খুবই কষ্ট হচ্ছিল। তো আম্মু বললো চলো আমরা একটু মাঠের দিক দিয়ে হেঁটে আসি। আমাদের এলাকায় মেডিকেল কলেজ, তো এইদিকে আসলে মনে হয় যে আমি গ্রামে চলে আসছি। এই তো আমি, আম্মু, আমার দুই ছেলে আর আমার ছোট বোন আসছিলাম ঘুরতে। এখানে মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, সবুজ, মাঠে ধান, এখানে আবার ক্যাফে, গরু ঘাস খাচ্ছে। আসলে পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছিল। আমার ছেলে এখানে আসে প্রায় ওর নানার সাথে, নানি বাড়ি যখনই বেড়াইতে আসে তো নানা ভাই ওকে এখানে নিয়ে আসে। এই যে মেডিকেল কলেজ আর গরু নিয়ে যাচ্ছে। তো দুটো গরু আমাদের দুই বোনকে এমনভাবে দাবড় দিছিল, আমরা একটুর জন্য মানে বেঁচে গেছি। সামনে যে গরু দুইটা আসতেছে ওই দুইটা আমাদের দিকে মানে এমনভাবে আসতেছিল যে আমরা ভয় পেয়ে গেছিলাম, গুঁতা দেয় কিনা এই জন্য। তো পুরাই কিন্তু একদম মনে হবে যে গ্রামে চলে আসছি। এই যে এই গরু দুইটা আমাদের দিকে আসতেছিল। আর এখানে আরেকটা ক্যাফে আছে। তো এই যে মাঠে ধান কেটে রাখছে, ধান উঠাবে। এই ক্যাফের ভিতরে একটা লেক মতো করে মাছ ছাড়া আছে। তো আমার ছেলে এটা দেখার জন্য এখানে আসতে চায় বারবার।
এত হাত কাঁপতেছিল যে ক্যামেরা মানে খুবই নড়তেছিল। ক্যামেরা ধরে রাখছিলাম হাত দিয়ে, তো হাতটা অনেক কাঁপতেছিল। আর এই দেখুন ডালিম গাছে কত সুন্দর ডালিম হচ্ছে। এখানে কিন্তু সবজিও চাষ করে এই আঙ্কেল। তো এখানে আসলে নিজেদের গাছের পেঁপে, নিজেদের গাছের আম এগুলো দিয়েই কিন্তু জুস, শরবত এগুলো বিক্রি করে। এই যে গাছে কত সুন্দর আম হয়েছে। তো আঙ্কেল বলতেছিল যে পেঁপের শরবত খাইলে কিন্তু নিজের গাছেরটা দিয়েই তৈরি করে দিব। আর এখানে এই যে মাছ ছাড়া আছে এর ভিতরে, এই যে এগুলো দেখার জন্য আমার ছেলেটা বারবার এখানে আসতে চায়। এখানে সবজি চাষ, উনি অনেক ধরনের সবজি চাষ করে এখানে। আমার ছোট ছেলেটাও দেখতেছে, আসলে ও মাছ বুঝতেছে না, নড়াচড়া করতেছে, এগুলো দেখেই খুশি হচ্ছিল। আর আঙ্কেলটা মুড়ি খাইতে দিচ্ছে মাছকে, তো দেখেন কত সুন্দর মুড়িগুলো খেয়ে নিচ্ছে। আর আমার ছেলেটা যে এত মাছ দেখতে পছন্দ করে। তো আমরা এখানে যে কফি অর্ডার করছিলাম, তো কফিটা এত বেশি ভালো ছিল না, আবার খারাপও ছিল না, কিন্তু প্রচণ্ড গরমে আসলে এখানে ফ্যান ছিল না, যার কারণে বসা যাচ্ছিল না। তো আমরা 4 জনে 4টা কফি নিছিলাম। কফি টফি খাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছি। এই যে একটু সন্ধ্যা হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে পড়ছে। তো জুম করে একটু চাঁদ দেখতেছিলাম, কিন্তু ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল। আর এই যে দেখুন ধান ঝাড়তেছে মানে ধান ঝাড়ার পরে পল আলাদা করতেছে ধানের থেকে। মাশাআল্লাহ, মনে হচ্ছে গ্রামে চলে আসছি। গ্রাম কিন্তু আমার অনেক ভালো লাগে। আর চারিদিকে ধান ঝাড়তেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।